চলুন আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রতিনিয়ত একঘেয়েমি রেসিপি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটি চটজলদি কম সময়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তাই আজকে করব এগ মালাইকারি রেসিপি। এরপর রান্নার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়েছি। এরপর আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে বেরেস্তার আকারে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে পেঁয়াজ বেরেস্তা তেলে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে নেবো। আর এই ডিমগুলোর গায়ে কিন্তু এভাবে আমি ছেঁড়া লাগিয়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। এরপর ডিমগুলো দিয়ে খুব ভালো করে ভেজে একটি পাত্রে আমি তুলে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজ বেরেস্তাও ঠান্ডা হয়ে গেছে। এরপর দিয়ে নেবো টক দই আর বাদাম দিয়েছি কিছুটা, মিহি পেস্ট করে নিয়েছি। তবে এখানে আমি বাদাম ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো বাদাম কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর ওতে আরও কিছুটা তেল অ্যাড করে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা। এরপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো পেস্ট দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। তেল ছাড়তে শুরু করে মশলা দেওয়ার জল দিয়ে কিছু বেসিক মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এইভাবে তেলটা ছাড়ছে। এরপর দিয়ে নেবো যে পেস্ট আমি বানিয়েছিলাম পেঁয়াজ বাদাম টক দই, সেটি দেবো। আর মিক্সির জার ধোয়া জল দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে নেবো গ্রেভির জন্য সামান্য জল, দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম। ওই রেখেছিলাম প্রায় 1 মিনিট মতন। তারপরে দিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিম আর উপর থেকে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা গরম মশলা আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম। এটাই হচ্ছে কিন্তু রান্নার জাদু। এটা দেওয়ার ফলেই কিন্তু রেসিপিটি একেবারে কিন্তু অন্যরকম স্বাদের হয়ে যায়। এবারে দেখে বললেন তো লোভনীয় হয়েছে কিনা। প্রতিনিয়ত একঘেয়েমি ডিমের রেসিপি যদি খেয়ে বোর হয়ে যান, এই রকম চটজলদি কিন্তু কম সময়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। বিশ্বাস করো এই রেসিপি থাকলে কিন্তু অন্য কোনো রেসিপি কিন্তু প্রয়োজনই পড়বে না। রেসিপিটি যেমন সিম্পল তেমনি এক কথায় বলা যায় অসাধারণ। ভাতের সাথে পরিবেশন করেছিলাম ঠিকই, আপনারা চাইলে কিন্তু ভাত রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।